তোমরা শুনলে তো কি বলছে, আমরা নাকি মেকআপ তুলে নিয়েছি। আবার এইদিকে দেখো চুলোচুলি ঝগড়া। এই হলদির হ্যান্ড কার্ভটা দেখলে আর চশমাটাও কিন্তু এই দুটো নিজে হাতে ডিজাইন করেছে, ভালো লাগছে না? আর দেখো আমার দিদি কতগুলো পায়েস রান্না করেছে, আর এইদিকে অমিত খাচ্ছে। কেমন মনে হচ্ছে না পুরো ভিডিওটা গোলমেলে, যে কোথাও কানকি, এইদিকে কি হচ্ছে না হচ্ছে। আবার দেখো অমিত এইদিকে পকোড়া বানাচ্ছে, আমরা খাচ্ছি, কেমন গোলমেলে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় থেকে কোথায় গিয়েছিলাম, সঙ্গে থাকো। এখন ধরে নাও ওই সকাল 10টা বাজে, আমরা চলে এসেছি বাওয়ালিগঞ্জ, যেটা জগন্নাথপুরে, সেখানে সাজাতে। আমি কাকুটার কাছে জিজ্ঞাসা করে নিলাম যে এই বিয়ে বাড়িটা কিনা, আমি একবার শিওর হয়ে নিলাম। তবে চলে এসেছি, আজকে ওর হলদি লুক। এই জুয়েলারিগুলো কিন্তু আমি এনেছি, আর এই জুয়েলারিগুলো ওই অর্ডার দিয়েছে হচ্ছে যে পাগলিগঞ্জের জয়দেবদা, যার থেকে আমি সবসময় ফুল নেই, সে। আমি এখানে আর বেশি ভিডিও ক্লিপ অ্যাড করলাম না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল। আমি ডাইরেক্ট মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের ব্রাইডাল বুকিং ছিল না, এটা আমাদের পার্টি মেকআপের বুকিং ছিল। ওর হলদির ফটোশুট ছিল বলে সেজেছে। এর আগে ওরই বান্ধবী রশনি আমি সাজিয়েছিলাম, ওর ওটা খুব পছন্দ হয়েছিল বলে ও হলদির জন্য আমাকে বুকিং করেছে। ওর ফাইনাল লুক এটা। ওর আই মেকআপ সমস্ত কিছু যেহেতু ফটোশুটের ছিল, আমি ল্যাসেস পরাবো হিসেবে করেছিলাম, কিন্তু ল্যাসেস ওর খুব প্রবলেম হচ্ছিল বলে ও খুলে দিয়েছে। ওর নাম নেহা, ওর তো লুকটা ভালো লেগেছে ও বলছে, কিন্তু আমার মনে হচ্ছে ল্যাসেস পরলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। এই সানগ্লাসটা অনেকক্ষণ থেকে পাশে রাখা ছিল, আমি ভাবলাম এরকমই হয়তো কিনেছে, পরে বললো না আমি কিনে বাড়িতে নিজে হাতে বানিয়েছি, সাথেই হ্যান্ড কার্ভটাও। কিন্তু এখানকার কাজ কমপ্লিট, এবার বাড়িতে রেডি হয়ে চলে আসলাম কানকি। রাম মন্দির দিয়ে শুরু করলাম। কানকি যেতে যত না টাইম লাগে মনে হয় ঢুকে কখন বাড়ি পৌঁছবো। চলে এসছি, আর দেখো অমিত সাজাচ্ছে, যাকে সাজাচ্ছে সে কিন্তু আমার ভাই বউ। ঘরে আমি একটু দেখা করে নিয়ে আবার বাইরে চলে গিয়েছি। আর আমাদের স্বাদ মানেই কিন্তু অনেক অনেক পায়েসের আয়োজন। সেই পায়েসটা করছে আমারই দিদি, বড় একটা কড়াইতে। আমার যেহেতু মেকআপের আরও কাজ ছিল, তার ভেতরে একটু ব্যস্তও ছিলাম, তাই আমি অমিতকে বলেছিলাম যেন ও সাজিয়ে দেয়। যাকে মেকআপ করছে সে এই যে পাখি, একদম চুলবুলি পাখি। শুরু থেকে তোমরা দেখতেই পাবে, যতক্ষণ ও থাকবে আমাদের সাথে ঝগড়াই করবে। ওরও শুধু দোষ না, কারণ আমরাও অনেক ওর পিছনে লাগি, ছোট যেহেতু আমাদের থেকে অনেকটাই ছোট, ওর জন্য পিছনে লাগতে খুব মজা হয়। আর ও রাগ হয় না, ও একটার পর একটা আমাদের সাথে ইয়ার্কি করেই যায়। এখানে দেখলে আমরা পরপর ভিডিও করছি, ও এই ভিডিওগুলো দেখেই বলছিল যে আমরা নাকি ওর মেকআপগুলো তুলে নিয়েছি। ভালো লাগছে, কিন্তু এই যে খুঁচায় খুঁচায় নিয়ে নিছে, এদিক দিয়ে খুঁচায় খুঁচায় ভিডিও করা যায়। মেকআপ আর্টিস্ট, এরপরে কোনো তোর কিছু কর আছে? তখন আর দুপুরে খাওয়ার টাইম ছিল না, কিন্তু আমি আর অমিত তবুও চলে গেলাম যে দুপুরেরটাই না হয় সন্ধ্যাবেলা একটু খেয়ে নি। আজকে এখনকার মেনু ভাজা মাছ আর ছোট মানে মাছের তেলের চচ্চড়ি। এটা শুধু আমরাই চিনি, গ্রামের মানুষরাই খায়, তাও বুঝবে না। দেখছো ওকে চুলবুলি বলবো না কেন, ও আমরা খাচ্ছি, ও পিছনে গিয়ে বলছে দিদি আমার শীত করছে না, তোমরা মেকআপের সাথে আমাকে কি দিয়ে দিয়েছো। আমি বললাম ওটা তোর হচ্ছে মেয়ে সুন্দর দেখানোর জন্য, তোর ভেতরে ঠিকই ঠান্ডা লাগছে, উপর থেকে তুই বলছিস না। এইদিকে কিন্তু যে যারা রান্না করছে দেখতে পাচ্ছে, এরা কিন্তু সবাই আমার কাকিরাই ছিল। আমাদের যেটা মেন স্বাদ ওটা এক কাপড়ে হয়, আর দুপুরে ওটা হয়ে গেছে। ওটাতে এরকম সাজগোজ কিছু থাকে না, ওটা সিম্পল ভাবে দিতে হয়, শুধু পায়েস। এবার পাখির বা বলো বাড়ির সবার একটা শখ যে পুরো সাজিয়ে গুছিয়ে হবে, সেটাই এখন হচ্ছে। এখন হতে হতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। এটা যেমন তেমন কোনো নিয়ম নেই, শুধু মানে নিজের পছন্দ মতন করা। তবুও আমাদের ভেতরে নাকি স্বাদে খেতে বসলে পুরো বাচ্চাদের নিয়ে বসে, তাই বসেছে। ওকে অনেক মানিয়েছিল ওখানে। আর ওর এত হাসার পিছনে কিন্তু অনেক কারণ আছে, কারণ এই ক্যামেরার পিছনে কিন্তু আমরা অনেকে বসেছিলাম সামনে, আর ওকে মজার মজার কথা বলছিলাম। এখানকার রিচুয়ালস তো সব কমপ্লিট। আমার এই কাকুবাড়ির পাশে ছিল অমিতের বোনের বাড়ি, ওখানে অমিত গিয়ে কিন্তু ততক্ষণে অনেক কিছু যোগাযন্ত্র শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়ার। একটা ফোন কল, তারপর অমিত আমাকে নিতে এসেছিল, আমিও চলে এসেছি। ওটা দেখতে পরে প্রীতম বানাচ্ছে, আর এই যে প্রীতমের ছেলে, ও আমার ফটো তুলছিল। ক্যামেরাটা কিন্তু সত্যি করে ছিল। এদিকে আবার অমিত চিকেন পকোড়ার জন্য সব তৈরি করছে, আর চিকেন পকোড়াটা কিন্তু দারুণ বানিয়েছিল। সত্যি কিনেও যে খাই এত সুন্দর হয় না। ওকে তো বলে দিয়েছি এরপর থেকে যখন আসবো চিকেন পকোড়া মাস্ট, তোর হাতে খাবই। পুরো ভিডিওটি দেখলে কেমন লাগলো, আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।